আজকে কাগজে লেখা ফাতিহা ইয়াজদাহুম ও শুহাদায়ে কারবালা। আসলে শুহাদায়ে কারবালার ঘটনাগুলো আমাদের প্রত্যেকের জানা দরকার, যাদের রক্তের বিনিময়ে ইসলামের পাওয়ার বেড়ে গেছে, যাদের রক্তের বিনিময়ে হাসরের দিন আমাদের নাজাতের উসিলা হবে। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা হাসরের ময়দানে ইমাম হুসাইনের মাথাটা হাতে নিয়ে আল্লাহর আরশের কিনারে যায় কাঁদবে, প্রভু গো, আমার কলিজার টুকরা হুসাইনের মাথা, আমার বাবার উম্মতের জন্য হুসাইন এইভাবে জীবন দিয়েছে, এর বিনিময়ে আমার বাবার উম্মতের তুমি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ওই জমিনে ঘোষণা দিবেন, আমার বন্ধুর উম্মতের মাফ করে দিবেন। যার রক্তের বিনিময় উম্মতের নাজাত, উম্মতের মুক্তি, এই সমস্ত ঘটনাগুলো উম্মতের জানা দরকার আছে কিনা বলুন তো? আসলে কারবালার ঘটনার মূল কারণ হলো উম্মতের মুক্তি। আমার নবী আরামের বিছানা বানাইয়া এইরকম রাত্রে নবীজি পাহাড়ের পর পাহাড় পার হইয়া যেখানে সচরাচর মানুষ যায় না ওই রকম নিরিবিলি বাবলা কাটার জঙ্গলার চিপাই সেজদায় পড়ে আমার নবী কান্দে উম্মতি উম্মতি বলিয়া, চোখের পানিতে জমিন ভাসতেছে। রাত্র শেষ হয়ে যায়, ফজরের আজান পড়ে গেল, জামাতের সময় হয়ে গেল। মসজিদের নববীতে মুসল্লিরা অপেক্ষায়, রাসূল কোথায়, জামাতের ইমামতি করবে কে? খবর পাঠাইলেন হুজরায়। মা আয়েশা সিদ্দিকা বলেন, রাসূল তো হুজরায় নাই, মসজিদের নববীতে পাবেন। ভিতর থেকে খবর আসলো মসজিদের নববী থেকে, মা আয়েশা গো, রাসূল মসজিদে নাই, হুজরায়, কিন্তু হুজরায়ও নাই, মসজিদের নববীতেও নাই। সাহাবীরা পাগল হয়ে গেছে। এই নবীর জন্য পাগল হয়ে দেখো না, এই নবীর প্রেমে পাগল না হইয়া নামাজ পড়ো না। তুমি কি জানো না, এই নবী যদি না হইতো নামাজ হইতো না। বলতেছিলাম, মা আয়েশা সিদ্দিকা বলেন, নাই রে নবী হুজরাই নাই, মসজিদের নববী থেকে মুসল্লিরা কান্দে, নবী মসজিদে নাই। আবু বকর একেবারে পাগল পাগল হয়ে যায়, কোথায় রে আমার রাসূল কোথায়? আবু বকর কান্দে, আল্লাহর বন্ধু গো, আমি আবু বকরকে তো কোনদিন ভুলতে পারেন না। আমি না হিজরতের সাথী ছিলাম, আমি তো আপনার সুখের সাথী, দুঃখের সাথী, গুহার সাথী, রাতের সাথী, দিনের সাথী, আমি তো সব জায়গার সাথী। আজকে আমি আবু বকরকে ফেলে আপনি নবী কোথায় বিদায়ী হয়ে গেলেন? আমাকে ছাড়া আপনি কেমনে থাকবেন, কেমনে চলে গেলেন? আমার নবী নবীজির দিদার হবে তারা হাসরে পার, দয়া করে দেখা দিয়ে দূর করো জ্বালা, হায়রে দয়া করে দেখা দিয়ে দূর করো জ্বালা। ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী তোফা জলের বাবু না, নবী সারা হব না, তোফা জলের বাবু না, নবী সারা হব না। নবীর আশিক পার হইবে হাসরের বেলায়, মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা। এই গুনগুনাইয়া এই নবীর প্রেমে গান গাও না কেন? যে নবী আবু বকরের মতো বন্ধু বলে গেলেন, বলুন কার মায়ায়? আবু বকর বলেন, আমি আর চোখের পানি রাখতে পারি না, সকাল থেকে বেরিয়ে গেলাম আমার নবীর তালাশে। সাহাবীরা বেরিয়ে গেল, যে যেদিক দিয়ে সুযোগ পাই বেরিয়ে গেল, কিন্তু আমার নবী সব ছেড়ে দিয়ে সেজদায় পড়ে, বলুন না কার জন্য কান্দে? মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি মদিনার ঘরে ঘরে গেলাম, যেই
নবী নাই খবর শুনে গো মদিনার মহিলারা কেউ চুলায় আগুন জ্বালায় না। মহিলারা একজন আরেকজনকে ডেকে ডেকে বলেন, খবর পাইছনি? রাসূলের বলে খবর পাওয়া যায় না। রান্না বান্না কার জন্য করবি, খায়া কি করবি? চল আগে রাসূলের খবর নিয়ে আসি। এমনকি বাচ্চাওয়ালা মহিলারা বলেন, আমাদের কুলের বাচ্চাগুলো 6 মাস 7 মাস বয়স, স্তনের মধ্যে দুধ খাওয়াইতে চাইলে বাচ্চাগুলো স্তনে মুখ লাগায় না, মায়ের মুখের দিকে তাকাইয়া চোখের পানি ছাড়ে। প্রশ্ন করলে, খাস না বাবারা? দুধ খা, ঘুমাও, দুধ খা, আরাম করো, শান্তি পাও। এবার বাচ্চাগুলো দুইটা ঠোঁট নাড়াইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কি যেন বলতে চায়। মা ডাকতে থাকে, সন্তানেরা রে বুঝেছি ঠোঁট নাড়াইয়া কি বলতে চাও, দুধ বুঝি খাবে না? কেন খাবে না বুঝেছি। বাচ্চারা বুঝাইতে চাই, মা গো রাসূলের খবর যতক্ষণ পর্যন্ত না দিবা গো আমরা বাচ্চারাও স্তনে মুখ লাগাইব না। এইভাবে 3 দিন পার হয়ে যায়, 3 দিন পার হয়ে যায়। বিকালবেলা 3 দিন শেষ হয়ে যাবে। আবু বকর ওমর আমার আপনার নবীর তালাশে ঘুরতেছে, কোথাও খুঁজে পায় না। পাহাড়ের গুহার, পাহাড়ের চিপায় বামলা কাটার জঙ্গলার ভিতরে সেজদায় পড়ে। বলুন 3 দিন পর্যন্ত নবী কার জন্য কান্দে? সেই উম্মত এই নবীকে চিনা দরকার আছে কিনা? আমার নবী উম্মতের ব্যথায় সেজদায় পড়ে কান্দে। আবু বকর ওমর ঘুরতে ঘুরতে ওই পাহাড়ের কাছাকাছি প্রায় এমন সময় দেখে রাখালেরা বেড়া বকরি দুম্বাকে আঘাত করতেছে এই এলাকা ছাড়ার জন্য, কিন্তু বেড়া বকরি দুম্বাগুলো মার খায়, এলাকা ছাড়তে রাজি না। আবু বকর জিগায়, রাখালেরা রে বেড়া বকরি দুম্বাগুলো যাইতে চায় না, কেন তোরা এইভাবে আঘাত করতেছস? রাখালেরা বলেন, আপনার নাম কি? আমার নাম আবু বকর। আপনার সঙ্গে কে? আমার ভাই ওমর। ও আবু বকর ওমর, আজকে 3 দিন হয়ে গেল গো আবু বকর ওমর, একটা মানুষ চাঁদের মতো সুন্দর চেহারা লইয়া একটু সামনে যাইয়া দেখো সেজদায় পড়ে রে উম্মতি উম্মতি বলে কাঁদে। ওই লোকটার দিকে তাকাই, আরে আবু বকর ওমর আমাদের বেড়া বকরি দুম্বাগুলো কাঁদে। আজকে 3 দিন হয়ে গেল, আল্লাহর কসম করে বলি একবারও ঘাস পানিতে মুখ লাগায় না। আমরা তাদেরকে আঘাত করতেছি এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। আবু বকর ওমর রে এত আঘাত করি এই লোকটাকে ছেড়ে আমাদের বেড়া বকরি দুম্বা যায় না। আবু বকর একটা চিৎকার মারলেন, ওমর যার দিকে তাকাইয়া বেড়া বকরি দুম্বা কান্দে রে, আমার রাসূল ছাড়া আর কেউ না, চল আমরা রাসূলের সন্ধানে যাই। দৌড়ে যাইয়া দেখে আবু বকর ওমর বলেন, আমরা যাইয়া দেখি এখনো আল্লাহর বন্ধু সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্দে। উম্মতেরা গো কেন্দে এই নবীরে বুইলা রইলা। আজকে যারা এই নবীর মায়ায়, নবীর আদরের নাতি হুসাইনের মায়ায় এই মাহফিলে যারা রাত্র দিয়েছো, একদিন আমার নবীর স্বপ্নের দিদার নসিব হইয়া যাইবে। আমার নবী সেজদায় পড়ে কান্দে। আবু বকর পাশে দৌড়াইয়া যাইয়া দাঁড়াইয়া ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর এসে গেছি। হুজুর গো আমি আবু বকর, আমি না আপনার হিজরতের সাথী, আমি না আপনার রাতের সাথী, দিনের সাথী। হুজুর আমি ওই আবু বকর, আপনি নবীর যাতে কষ্ট না হয় 3 বার করে সাপের দংশন খেয়েছিলাম, নিজের জীবন দিতে রাজি হয়েছিলাম, আপনাকে কষ্ট দিতে রাজি ছিলাম না। আমি সেই আবু বকর আপনার পাশে হাজির। উঠুন, মাথা ওঠান হুজুর, মাথা ওঠান। আমার নবী কান্দে উম্মতি উম্মতি বলিয়া। আবু বকর বলেন, আল্লাহর নবী গো আমি আবু বকরকে ভুলে গেলেন উম্মতের মায়ায়। জান আর কাঁদতে হবে না, আপনার উম্মত নিয়ে হাসরের জমিনে যদি বিপদে পড়ে যান আপনার উম্মতের মুক্তির জন্য আমি আবু বকরের তামাম জিন্দেগির নেকি আপনার উম্মতের দান করে দিলাম। অনেক লম্বা ঘটনা।
মাশাআল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ। বলুন ইয়া রাসূলুল্লাহ, আমি সেই ওমর যে ওমর আপনার মাথা কাটতে রওনা হয়েছিলাম। আপনার সুন্দর চেহারা দেখে আমি নিজের মাথা আপনার পায়ে দান করে দিয়েছিলাম। হুজুর, আমি ওমর আপনার মাথার পাশে দাঁড়াইয়া কথা দিলাম, ওই দিন থেকে আজ পর্যন্ত আমি ওমর যত নেকি কামাইলাম গো হুজুর, আপনি মাথা উঠান, আপনার উম্মতের জন্য দান করে দিলাম। আমার নবী মাথা উঠায় না, এখনো আপনার আমার মায়াই নবী কান্দে। আবু বকর জিগাই, ওমর রে, নবীর কিভাবে মদিনায় নিব? ওমর বলেন, কিভাবে মদিনায় নিবি আমি তো বুঝতে পারতেছি না। আবু বকর বলেন, কিভাবে নেওয়া যায়? হঠাৎ করে ওমর বলে ফেললেন, ও ভাই আবু বকর, আমি একটা ঘটনা বলতে পারি, আমার নবীকে মদিনায় নেওয়ার জন্য এই ঘটনা ফিট করলে নেওয়া যাবে। কি ঘটনা? আবু বকর, আমি ওমর একদিন দেখেছি মসজিদের নববীর বারান্দায় আমার নবী বসা ছিলেন। হযরতে ইমাম হাসাইন আর ইমাম হুসাইন দুই ভাই ছোট ছোট দৌড়াইয়া মসজিদের নববীর বারান্দায় ঢুকলে নবীজির গলায় ধরে দুই গালে চুমাইয়া ডাকতেছে, নানা গো, ও নানা, আমরা দুই ভাই রে ঘোড়া কিনা দিবেননি? আমার নবী বলেন, ও হুসাইন আর হাসাইন, পয়সা নাই, ঘোড়া কোত্থেকে কিনবো? নানা, ঘোড়া যদি কিনা না দাও, মদিনার ছেলেরা ঘোড়া দৌড়াই গো, আমরার কি মন চায় না? আমার নবী বলেন, এ হাসাইন আর হুসাইন, আয়, আমি ঘোড়ার মতো হই, তোরা দুই ভাই আমার পিঠে চোয়ার হইয়া বয়। ওমর বলেন, আবু বকর, আমি দেখেছি আল্লাহর বন্ধু ঘোড়ার মতো এইভাবে হামাগুড়ি দিয়েছে, আর হুসাইন আর হাসাইন দুই ভাই নানার পিঠের উপর চড়ে বসছে। আমার নবী যে দুই নাতিরে খুশি করার জন্য রে একবার মসজিদে নববীর দক্ষিণ দিকে যায়, আবার উত্তর দিকে যায়। হুসাইন হাসাইন দুই ভাই বড় খুশি। হাসাইন বলে ফেললেন, নানা গো, মদিনার ঘোড়াগুলি সুন্দর করে ডাক দিতে শুনেছি, তুমি একটা ডাক শোনাও না গো নানা। রে আবু বকর, আমি ওমর শুনেছি দুই নাতিকে খুশি করার জন্য আমার নবী ঘোড়ার মতো ডাক দিয়েছে। আবু বকর, আমার মন বলে সেই হাসাইন আর হুসাইন যদি নানা নানা কইয়া ডাক মারে রে, আমার বিশ্বাস নবী মাথা উঠাইবে। দুইজন লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দুইজনে বাড়ির দিকে রওনা হলেন, মদিনার দিকে রওনা হলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াইয়া কান্দে আর ডাকে, আবু বকর গো, উমর গো, আমার রাসূলের খবর পাইছো? মদিনার কারো চোখে কারো মুখে আনন্দের কোনো কথা ছিল না, সকলের চোখে কান্না, সকলের মুখে দুঃখ আর বেদনা। এমনকি মদিনার পশু পাখিরা পর্যন্ত আমার নবীর ব্যথায় বেদিত হইয়া কান্দে। মাঠে ঘাটের ছেলেরা খেলাধুলা বন্ধ করে দৌড়ায় বাড়িতে যায়, আর খেলিস না রে, আবার রাসূলের খবর পাওয়া যায় না। যতক্ষণ পর্যন্ত রাসূলের খবর না হবে রে, আর কোনদিন খেলার মাঠে যাব না। আবু বকর ওমর হযরতে আলীর কাছে খবর পৌঁছে দিলেন, আলী, আলী রে, রাসূল পাইছি রে, উম্মতের ব্যথায় কান্দে, রাসূল মদিনায় আসে না, এত ডাক ডাকলাম রে, কোনো কথাই রাসূল মাথা উঠায় না। হযরতে আলী বলেন, কি করা যায়? আবু বকর বলেন, ও আলী, ওমরকে নিয়ে পরামর্শ করেছি, হাসাইন আর হুসাইন দুই ভাই যদি যাইয়া নানা কইয়া ডাক মারে রে, আমাদের বিশ্বাস আমার নবী মাথা উঠাইবে। আল্লাহু আকবার বলো। হযরতে আলী পাগলের মতো একটা দৌড় মারলেন বাড়ির ভিতরে, যাইয়া ডাকতেছে, ফাতেমা, ফাতেমা গো, ও ফাতেমা। দোষে স্বামীর গলায় আঞ্জা দিয়ে ধরছে, স্বামী গো, আমার তিন বাবার খবর পাইছো? খালি বলেন, ফাতেমা রে, পাইছি রে, বাবার খবর পাইছি, কিন্তু বাবাকে আনতে গেলে রে ফাতেমা, হাসাইন আর হুসাইন ছাড়া বাবা আসবে না। হাসাইন আর হুসাইন দুই ভাইকে দেখে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা পাশে লইয়া
পাখির মতো দৌড়াইয়া উইরা উইরা যাইতেছে। যাইয়া দেখে এখনো তোমার আমার নবী সেজদায় পড়ে গো উম্মতি উম্মতি বলে কাঁদবে। উম্মতেরা রে, এই নবীরে কেমনে বুইলা গেলা গো। খাতুনে জান্নাত ফাতেমাতুল জাহরা বাবার চোখের পানি দেখে সহ্য করতে পারে না, ডাকতেছে পাশে দাঁড়াইয়া, বাবা গো দুনিয়ার সবাই রে বলতে পারো গো বাবা, আমি ফাতেমার তো বলার কথা ছিল না। তুমি যে কোথাও গেলে আমি ফাতেমার কাছ থেকে বিদায় নিয়ে যাইতা, আবার কোথাও থেকে আসলে আমি ফাতেমার কাছে আইসা হাজিরা দিতা। বাবা গো এই ফাতেমারে কেমনে বুইলা গেলা গো বাবা, বুঝিছি উম্মতের ব্যথায় বুঝি কান্দো। বাবা মাথা উঠাও, আর কাঁদতে হবে না। আমি ফাতেমা কথা দিলাম তোমার উম্মতের জন্য আমি ফাতেমার তামাম জিন্দেগির নেকি দান করে দিলাম। আমার নবী ফাতেমার কথায়ও উম্মতের ব্যথা বলতে পারে না, ফাতেমার ডাকেও আমার নবী মাথা উঠায় না। এবার ফাতেমা ডাকতেছে, হাসাইন রে হুসাইন, তোরা দুই ভাই ডাকবে। বুঝেছি রে হাসাইন হুসাইন, তোমাদের ডাক ছাড়া আমার বাবা বুঝি মাথা উঠাইবেন না। এবার নবীজির পাশে দাঁড়াইয়া ডাকতেছে, হাসাইন নানা গো, সবাইকে বলতে পারো, আমি হাসাইনকে তো বলার কথা না। এবার ডাকে, হুসাইন নানা গো, পৃথিবীর সব মানুষ বলতে পারো, আমি হুসাইনকে তো বলার কথা না। না না, উঠো, মাথা উঠাও। আজকে 3 দিন পার হয়ে গেল আমরা দুই ভাই পানিটা পর্যন্ত মুখে দেই না। আসো না না, তোমাকে নিয়ে আমরা খানা খাবো। কিন্তু নবীজি হাসাইন হুসাইনের কান্নাও উম্মতের ব্যথা দূর করতে পারে না। হাসাইন হুসাইন দুই ভাই একেবারে নানার সাথে সেজদায় অবস্থায় চলে গেলেন। হাসাইন এক কানে ডাকে, হুসাইন আর এক কানে ডাকে। এত ডাক ডাকে, নানা নানা গো, আমরার মায়া তুমি কেমনে ছেড়ে দিলা। এমনি সময় খাতুনে জান্নাত ফাতেমাতুল জাহরা ডাকে, বাবু আমার বাবারে রাইখা আমি ফাতেমা মদিনায় যাব না। বুঝেছি আমার বাবারে কেমনে নেওয়া যাবে গো, আর বাবার কান্না সইতে পারি না। মাবুদ গো, আমি আমার কলিজার টুকরা হাসাইন আর কলিজার টুকরা হুসাইনকে আমার বাবার উম্মতের নাজাতের জন্য কুরবানি করে দিলাম। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া এমনি সময় আমার আল্লাহ বলেন, জিবরাইল, মা হইয়া সন্তান কুরবানি করেছে, মায়ের দোয়া কবুল হয় কিনা বলুন? আপনাদের এদিকে হয়? সব জায়গাতেই হয়। যদি মা মুসলমান না হিন্দুও যদি হয়, তবু মায়ের দোয়া সন্তানের জন্য কি হয়? তার বাস্তব ঈশ্বরচন্দ্রের ঘটনা। ঈশ্বরচন্দ্রের মা চিঠি লিখছে, চিঠির উপরে লেখা ছিল মায়ের ডাক। বাবা ঈশ্বরচন্দ্র, যেখানেই থাকো, আমি তোমার মা অসুস্থ। বাবা চিঠি পাওয়া মাত্র চলে আইসো, দেরি করো না কিন্তু। বলুন ডাকটা কার? ঘুমাই দিয়েছেন আপনারা? কার ডাক? মায়ের ডাক। এখনো এই ইতিহাস আছে, মায়ের ডাক। চিঠি গিয়ে পৌঁছছে রাত্র গভীর, কিন্তু এত বাতাস, ঘূর্ণিঝড়, তুফান, বৃষ্টি, মানুষ ঘর থেকে বাহির হইতে পারে না। কিন্তু ঈশ্বরচন্দ্র হিন্দু ভদ্রলোক দেখতেছে লেখাটা মায়ের ডাক, কিন্তু আমি কোনো কিছু মানবো না, ডাকটা তো আমার মায়ের। নদী পার হইতে হবে কর্ণফুলী নদীর মতো, ঝড় তুফান, নৌকা নাই, কি দিয়ে পার হবে? কিন্তু তার একটাই সম্বল মায়ের ডাক। লাফ মেরে নদীর মধ্যে পড়ে গেলেন। ঝড় তুফানের মধ্যে বড় বড় ঢেউ, সাতরাইয়া নদীর পার এসে পৌঁছে গেলেন। সংক্ষেপ করলাম, বৃষ্টি ঝড় তুফানের মধ্যে মায়ের ঘরের দরজায় আওয়াজ দিলেন। কোন শব্দ নাই, শুধু আওয়াজ দিলে মা তো বুঝে ফেলছে আমার পাগল ছাড়া কেউ না। মা দরদি ঘরের ভেতর থেকে একটা চিৎকার মেরে ডাক মারলেন, কে রে? বাবা ঈশ্বরচন্দ্র। তুমি কি ঈশ্বরচন্দ্র? বাহির থেকে বললেন, হ্যাঁ মা, আমি তোমার ছেলে।
দরজাটা খুলে দিলেন মা। এত বড় তুফান, ঘূর্ণিঝড়, বৃষ্টি বাদল কিভাবে আসলি? মা, চিঠি যখন পেয়েছি মায়ের ডাক, কেউ আমাকে থামাইয়া রাখতে পারে না। নদী সাঁতরাই আসলাম। মা বলেন, কি কয় পাগল, ঝড় বৃষ্টি মানলাম না, তোমার ডাকে তোমার ঘরের দরজায় হাজির হয়ে গেলাম। মা সঙ্গে সঙ্গে দোয়া করলেন, ও আকাশের মালিক, প্রভু হ্যাঁ আকাশের মালিক, শুধু আমার ঈশ্বরচন্দ্র আমি মায়ের ডাকে এইভাবে দৌড়াইয়া চলে আসলো। নদী সাঁতরাইয়া ঝড় বৃষ্টি ছেড়ে দিয়ে, ঝড় বৃষ্টি মানলো না, ঝড় বৃষ্টি আটকায় রাখতে পারলো না, এইভাবে চলে আসলো। আমি মা হইয়া দোয়া করে দিলাম, প্রভু গো আমার ঈশ্বরচন্দ্রকে তুমি বিদ্যার সাগর বানাইয়া দাও। বলুন, এখনো মায়ের দোয়াই কবুল হয়ে ঈশ্বরচন্দ্রের নামের সাথে বিদ্যার সাগর রকবা আছে কিনা? মায়ের দোয়া কবুল হয়, কি বলেন, হয় কিনা? কিভাবে কবুল হয় এগুলি আলোচনা করতে গেলে সারা রাতের দরকার, সংক্ষেপ করে আনতেছি। এবারে মা দোয়া করে দিলেন, খাতুনে জান্নাত ফাতেমা জাহরা বলেন, আমার দুইটা কলিজার টুকরা আমার বাবার উম্মতের মুক্তির জন্য কুরবানি করে দিলাম। খুশি হলেন, মা কুরবানি করলেন বাবার উম্মতের জন্য। আমার আল্লাহ বলেন, জিবরাইল রে আমার নবীর কানে যাইয়া খবর দে, আর আমার বন্ধুর কানতে হবে না। খাতুনে জান্নাত ফাতেমা জাহরা আমার বন্ধুর উম্মতের মুক্তির জন্য আদরের দুইটা কলিজার টুকরা সন্তান কুরবানি করেছে। মায়ের দোয়া কবুল করেছি না, বন্ধুর উম্মতের মুক্তির জন্য হাসাইন আর হুসাইনের কুরবানি কবুল হয়েছে। আমার বন্ধুকে খবর দে, আর কানতে হবে না। হাসাইন আর হুসাইনকে লইয়া আমার বন্ধু যেন মদিনায় চলে যায়। কলিজার টুকরা সন্তান কুরবানি করেছে, মায়ের দোয়া কবুল করেছি না, বন্ধুর উম্মতের মুক্তির জন্য হাসাইন আর হুসাইনের কুরবানি কবুল হয়েছে। আমার বন্ধুকে খবর দে, আর কানতে হবে না। হাসাইন আর হুসাইনকে লইয়া আমার বন্ধু যেন মদিনায় চলে যায়। জিবরাইল ডাকে, হুজুর হুজুর উঠেন, উম্মতের মুক্তির ফায়সালা হইছে। তাহলে আমাদের মুক্তির ফায়সালা যাদের কুরবানিতে হয় তাদের স্মরণ আমাদের কাছে রাখা দরকার আছে কিনা? সংক্ষেপ আলোচনা, হুসাইনের আলোচনা, কারবালার আলোচনা 2 বছর করলেও শেষ হবে না। এবার ইমাম হাসাইন আর হুসাইনকে আনজায়া ধরে নবীজি কাঁদতেছে, হাসাইন হুসাইন আয় আমার বুকে আয়। তারা যে 2 ভাই মৃত্যুবরণ করবে, বলুন নবী খবর পাইছে কিনা? এত আদরের নাতি কুরবানি হয়ে যাবে। নবী যদি ইচ্ছে করতেন উল্টা দোয়া করতেন, আল্লাহ আমার নাতি দয়ের কুরবানি আমি মানি না, তুমি এটা পরিবর্তন করে দাও। বলুন আমার আল্লাহ মানতেন কিনা? কিন্তু নবী তো এত আদরের নাতি, কিন্তু পরিবর্তনের দোয়া তো করলেন না। এত আদরের নাতি দয়কে পর্যন্ত দুনিয়ার থেকে বিদায় করে দিতে রাজি, কিন্তু উম্মত ছাড়তে নবী রাজি না। এই উম্মত যদি এই নবীকে নিয়ে টানা হেঁচড়া করে, বলুন নবী খুশি হবে না বেজার হবে? এই নবীর উসিলাই শবে বরাত পাইলাম, এই শবে বরাত বলে নাই, মানতে রাজি না। মানতা না, সামনে আইতেছি আই। শুহাদায়ে কারবালা কেন, আর কেন এর পক্ষে আমাদের যাওয়া দরকার, আমি সেদিকে যাচ্ছি। আপনাদের কষ্ট হইতেছে না তো? মহব্বত আর একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি মাদানাবি মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা আহারে পাশান হৃদয় নবীর জন্য কান্দনা রে, পাশান হৃদয় নবীর জন্য কান্দনা রে। তোমায় সারা দয়াল নবী বেহেশতে
তোমায় সারা দয়াল নবী বেহেশতে যাবে না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী মাওলানা মুহাম্মাদ নবিয়ানা মাওলানা বলগল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি আসনাত জামিউ খিসালিহি সাল্লু। বলতেছিলাম আমার নবী হাসাইন একদিকে হুসাইন আরেকদিকে চোখের পানি ছেড়ে ছেড়ে যাচ্ছে। ইচ্ছে করলেই তো নবী দরখাস্ত করতে পারতেন, আমার হাসাইন হুসাইনের কুরবানি আমি মানি না। এই দরখাস্ত করলে আমার আল্লাহ এই নবীর কথা রাখতেন কিনা বলুন তো। কিন্তু নবীজি ভাবতেছেন হাসাইন আর হুসাইন কুরবানি হোক, তবু আমার উম্মতের নাজাত হইয়া যা। লম্বা কথা না, কোথেকে আসলো সেই সোহাদায়ে কারবালা? সোহাদায়ে কারবালার মূল হাকিকত হলো হাসাইন হুসাইনের কুরবানির ওসিলায় নবীর উম্মতের নাজাত। আইসা গেলেন বাড়িতে, মাঝে মাঝে নবীজি হাসাইন হুসাইনকে নিয়ে কাঁদতেন, আর হুসাইনকে কুলে নিয়ে দুই গালে চুমাইতেন আর ডাকতেন আল্লাহুম্মা হুসাইনা সবরা। আল্লাহ গো, আমার হুসাইনকে ওই বিপদে সবর করার তৌফিক দিও। সুরে সুরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এখনো নবী কয় না আমার হুসাইনকে বাঁচাইয়া দিও, কয় বিপদে কিন্তু সবর করার তৌফিক দিও। যাই হোক, সংক্ষেপ আলোচনা। এবার হুসাইন আর হাসাইন আস্তে আস্তে বড় হইতেছে। একদিন হাসাইন আর হুসাইন ঈদের দিন সকালবেলা দুই ভাইয়ের নতুন জামা নাই, নতুন জামার জন্য দুইজন কাঁদতেছে। মা, সকলে ঈদের নতুন জামা পরবে, আমরা দুই ভাইয়ের জন্য জামা নাই কেন? আসলে জামা কেনার মতো ক্ষমতা ছিল না, তৌফিক ছিল না, পয়সা ছিল না। মা ডাকতেছে, বাবা গোসল টোসল করো, জামা নাই, জামা পরে তোমাদেরকে আইনা দেওয়া হবে। দুই ভাই তো অভিনয় করতেছেন, অভিমান করতেছেন। মা, আমাদেরকে জামা কিনা না দিলে আমরা গোসলও করব না, আমরা ঈদগাহেও যাব না, আমরা কিচ্ছুই করব না, সেমাইও খাবো না। মা ছেলেদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বলতেছেন, বাবা হাসাইন হুসাইন তোমরা গোসল করে আসো, তোমরা কি জানো না তোমাদের জামা তো দর্জির ঘরে দেওয়া হয়েছে। এরকম মা অনেক সময় বুঝায় না, কান্দিস না, তোর বাবা মজা আনবো, আমি বইলা দিছি আইতেছে তোর বাবা। এরকম ভাবে সন্তানদেরকে সান্ত্বনা দেয় না। খাতুনে জান্নাত ফাতেমা জাহরা বলতেছেন, বাবা গো, তোমরা দুই ভাই গোসল করে আসো, তোমাদের জামা দর্জির ঘরে, কিছুক্ষণের মধ্যে জামা আইবো, তোমরা গোসল করে আও। হুসাইন বলেন, ভাই মা বলেছে জামা বলে দর্জির ঘরে, চলো না গোসল করতে যাই, বাচ্চা মানুষ তো। হাসাইন বলেন, হুসাইন না রে না, জামা নাই। হুসাইন বলেন, ভাই আমি মানি না, যেহেতু আমার মা নবীর মেয়ে, জান্নাতি মহিলাদের সর্দারিনী। ভাই হাসাইন নবীর মেয়ে হইয়া ফাতেমা মিথ্যা কথা বলতে পারে না। নবীর মেয়ে হইয়া আমরার মা ফাতেমা মিথ্যা কথা বলতে পারে না। জান্নাতি মহিলাদের সর্দারিনী হইয়া আমরার মা মিথ্যা কথা বলতে পারে না। চলো যাই, দুই ভাই গোসল করে আছি। হুসাইনের কথায় হাসাইন মেনে নিলেন, গোসলখানায় ঢুকলেন। আনন্দ উল্লাস, গোসল করতেছে, যেহেতু নতুন জামা আসবে। ছোট কালে নতুন জামা পাইলে বাচ্চারা খুশি হয় না, বেজার হয়। খাতুনে জান্নাত ফাতেমা জাহরা বলেন, আমার সন্তানেরা কই নবীর মেয়ে বলে মিথ্যা কথা কয় না। এমনি নামাজের বিছানা বিছাইয়া 2 রাকাত নামাজ পড়ে হাত বাড়াইছে, মাবুদ হুসাইন কই গো, নবীর মেয়ে বলে মিথ্যা কথা কয় না। তুমি কি নবীর মেয়ের ইজ্জত রাখবা না? তুমি কি নবীর মেয়ের ইজ্জত রাখবা না? হুসাইন বলেছে, জান্নাতি মহিলাদের সর্দারিনী ফাতেমা মিথ্যা কথা কয় না। আমি তো জামার কথা
বলে ফেলেছি, তুমি কি জান্নাতি মহিলাদের সর্দারিনী ফাতেমার ইজ্জত রাখবা না? আমার আল্লাহ বলেন, ও জিবরাইল, ফাতেমা কান্দে রে, ফাতেমা ডাকে রে, আমি তো ফাতেমার ইজ্জত রাখবো, জলদি করে যাও, জান্নাত থেকে 2টা জামা, অতি সুন্দর জামা জান্নাত থেকে নিয়ে যাও, যেটা দুনিয়ার মানুষ কোনোদিন দেখে নাই, দুনিয়ার মানুষ কোনোদিন ব্যবহার করে নাই, এমন সুন্দর জামা জান্নাত থেকে নিয়ে যাও। জিবরাইল 2টা জামা নিয়ে গেলেন। ইতিহাস লেখে একটা জামার রং ছিল লাল, আর একটা জামার রং ছিল সবুজ। আর রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, কন্যা রক্তে লালে শহীদ হলো ইমাম হুসেন নবীর জানের জান, শহীদ হলো ইমাম হুসেন নবীর জানের জান, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, আরে রক্তে লালে হুসেন হাসাইন 2 ভাই গোসল করে নতুন জামা আসবে, যেহেতু নবীর মেয়ে ফাতেমা মিথ্যা কথা বলবে না। গোসল শেষ করার আগে আগে ডাকতেছে জিবরাইল, 2টা জামা হাতে, এক হাতে লাল আর এক হাতে সবুজ। হুসাইন, ও হুসাইন হাসাইন, দরজা খোলো, তোমাদের 2 ভাইয়ের জামা তৈয়ার হয়ে গেছে, আমি দর্জি তোমাদের জামা নিয়ে আসছি। 2 ভাই খুশি, দরজা খুলে দেখে এত সুন্দর একটা দর্জি, যার চেহারা কোনদিন দেখি না। এই দর্জিটা কি আপনাদের রিজার্ভ বাজারের দর্জি? যে হাসাইনের হুসাইনের জামা জিবরাইল নিয়ে আসে, বলুন এই হাসাইনের হুসাইনের দাম কত হবে? যে হুসাইনের জীবনী, হুসাইন যখন ছোট, নবীজি নামাজের সেজদায় ছিলেন, হুসাইন যাইয়া নবীজির ঘাড় মুবারকে চড়ে বসছে, মাথার চুল মুবারকে ধরে এইভাবে নাচতেছে। নবীজি সেজদায় তাসবিহ বাড়াইতেছেন, 5 বার, 7 বার, 9 বার, 11 বার, 21 বার, 41 বার। হুসাইন গাড় থেকে নামে না, রাসূল ডাকতেছে, হুসাইন নাম রে, তোমার গাড়ে লইয়া যদি সেজদার তাসবিহ আরো বাড়াইতে থাকি, হয়তো আমার আল্লাহ আমাকে ডাক দিয়ে বলবেন, বন্ধু হুসাইন ভাইয়া বুঝি আমার কথা বলে গেছো, এই জন্য হাত বাড়াইতেছিলেন, গাড় থেকে নামাবে। আমার আল্লাহ বলেন, জিবরাইল রে, আমার বন্ধুর কানে খবর দে রে, হুসাইন বন্ধুর গাড়ে বসায় আমার কাছে বড় সুন্দর লাগে, যতক্ষণ পর্যন্ত হুসাইন ইচ্ছা করে গাড় থেকে না নামে, আমার বন্ধু যেন সেজদায় পড়ে থাকে। যে হুসাইনকে আমার আল্লাহ পর্যন্ত এত আদর করতেন গো, আজকে হুসাইন রক্ত দেয় উম্মতের জন্য। সেই উম্মতেরা এই হুসাইনের স্মরণ, হুসাইনের স্মরণে এইরকম একটা মাহফিল করা দরকার আছে কিনা? কারা কে মাহফিলের আয়োজন করেছো? নিশ্চয়ই আমার নবী তোমাদের প্রতি খুশি হয়ে গেছে। একদিন টের পাবি, যেদিন রাত্রে ঘুমের করে আমার নবীর দিদার নসিব হয়ে যাবে। বলুন, নবীজিকে স্বপ্নে দেখলেও জাহান্নামের আগুন কি হবে? কয় না কি হবে? আসুন, একদিন নবীজিকে স্বপ্নে দেখার একটা দরখাস্ত আমরা করব। নিশ্চয়ই এই রাত্রে এই মাহফিলে আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন। সকলে বলেন আমিন। জামা দেখায় বলতেছেন, কোনটা নিবা? কিতাব লেখে হাসাইন সবুজ জামাটা নিলেন, সবুজ নিয়ে গেছে হাসাইন। হুসাইনের ভাইকে কোনটা আছে? ঘুমাই রেছেন আপনারা? হুসাইনের ভাইকে কোনটা আছে? হুসাইনের ভাইকে এসে গেল লাল জামা। হাসাইন জামা নেই, হুসাইন জামা নেই। ওইদিকে মা ফাতেমার কলিজায় আগুন লাগছে। বলুন, সন্তানের উপর কোন বিপদ দেখা দিলে আগে জানে কে রে? আরো জোরে বলুন, কে? আমেরিকায় ছেলের অ্যাক্সিডেন্ট, বাংলাদেশের রাঙ্গামাটিতে মা দুপুরবেলা খাইতে বসছে, ভাত মুখে যায় না। মা বলেন, খাবো না রে, কেন জানি আমার কলিজায় আগুন লাগছে, কেন জানি আমার কলিজায় দাও দাও করে আগুন জ্বলছে। 2 ঘন্টা পরে টেলিফোন আসছে, আপনার ছেলে অ্যাক্সিডেন্ট। বলুন, বিজ্ঞানের দেওয়া খবর আসার আগে মার কলিজায় খবর আসছে কিনা? মা দেখে দেখে বলেন, বুঝেছি রে,
কলিজায় আগুন ভাত খাইতে পারি না। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা বললেন, আমার কলিজায় ধাউ ধাউ করে আগুন জ্বলছে। এমনি সময় দরজার মধ্যে ধাক্কা দিতেছে, পিছনে দাঁড়াইয়া গেছে হাসাইন হুসাইন। মা গো মা, কিসের দোয়া করো, কিসের কান্না কান্দো গো মা? এই যে চক্ষু খুলে দেখো, আমরা দুই ভাইয়ের জন্য বড় সুন্দর একটা দর্জি এসে এই দুইটা জামা আমাকে দিয়ে গেলেন। মা চাকাইয়া দেখে হাসাইন হুসাইন বড় খুশি, হাতের মধ্যে জামা। ডাকতেছে, মা এই যে কত সুন্দর জামা। মা বলেন, হাসাইন ও হুসাইন, এই জামা গায়ে লাগাইস না রে, এই জামা আসার পরেই দিয়ে আমার কলিজায় আগুন জ্বলছে। এই কারণটা আমার বাবারে না জিগায়া এই জামা গায়ে লাগাইস না, চল নতুন জামা তোর নানারে দেখায় নিয়ে আসি। মা চলো না, পার্শ্ববর্তী বাড়ি নিয়ে গেলেন নানার দরবারে। যাইতেছে আমার নবী, এই নানা নাতিদেরকে দেখলে অন্য সময় খুশি হতেন, আজকে খুশি হয় না। দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা বলেন, বাবা গো, নাতিদেরকে দেখলে আগে খুশি হইতেন, আজকে খুশি হন না কেন, চোখের পানি ছেড়ে দিলেন কেন? এবার আমার নবীটাকে, ফাতেমা রে, সকল কথা মায়ের কাছে বলা যায় না। জিবরাইল আমার নবীর কানের গোড়ায় মুখ লাগাইয়া খবর পৌঁছে দিলেন, আল্লাহর বন্ধু গো, দুই ভাই আসতেছে জামার খবর নেওয়ার জন্য। ফাতেমা যেদিন আপনার উম্মতের নাজাতের জন্য হাসাইন আর হুসাইনকে কুরবানি করেছিল, এই কুরবানিতেও কবুল হয়ে গেছে। এখন কুরবানির টিকিট, কুরবানির চিঠি, কুরবানির খবর এসে গেছে। হুজুর বলে দেন, ফাতেমাকে খবর জানিয়ে দেন, হাসাইন সবুজ জামা নিয়েছে। একদিন আপনার উম্মতেরা গো, একদিন আপনার উম্মতেরা হাসাইনকে বিষ খাওয়াইয়া এইভাবে সবুজ রং করে দুনিয়ার থেকে বিদায় করে দিবে। আমার নবী হাসাইনকে তাই না ধরে কাঁদতেছিলেন। আল্লাহর বন্ধু হুসাইন রে বেশি আদর করে। হুসাইনের লাল জামা বাগে আসছে, কারবালার জমিন হবে গো, ইরাকের জমিনে। এই কারবালার জমিনে আপনার উম্মতেরা গো, আপনার আদুরের নাতি হুসাইনকে কারবালার জমিনে রক্তে লাল লাল করে দিবে, গলা কেটে দিবে। হুসাইন গড়াগড়ি করে কাঁদবে, দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। আমার নবী ডাকতেছেন, রে হাসাইন আয় আমার পাশে আয়। মাথাটা বুকের মধ্যে রেখে মাথায় হাত বুলাই আদর করে দিলেন। হুসাইনকে বুকে চাপাইয়া ধরে কাঁদতেছে আমার নবী। ফাতেমা বারবার জিজ্ঞেস করে, বাবা এইভাবে আর কোনদিন কাঁদো নাই, আজকে কেন নাতি লইয়া কাঁদো? আমার নবী বলেন, ফাতেমা রে, সকল কথা আমার কাছে বলা যায় না। হুসাইনকে বুকে লইয়া ডাকতেছেন, আল্লাহুম্মা হুসাইনা সবরা, আল্লাহ গো আমার এই হুসাইনকে তুমি কিন্তু সবর করার তৌফিক দিও। লম্বা ঘটনা থাক, একের পর এক সময় দিন বছর পার হয়ে যাচ্ছে। আমার নবীজি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে, স্যার খলিফা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে, উম্মতের জন্য মায়ের দোয়া সন্তান কুরবানি কবুল হয়ে গেল। হাসাইনকে জহর খাওয়ায়া, বিষ খাওয়ায়া দুনিয়ার থেকে বিদায় করে দিল। হুসাইন একা হয়ে যায়, মা নাই, বাবা নাই, নানাও নাই। বড় ভাই ছিল, বড় আদুরের ভাই, বড় দরদি ভাই, বড় ভাইও বিদায় হয়ে গেল। মাবিয়ার ছেলে এজিদ চক্রান্ত করে বিষ খাওয়াইয়া দুনিয়া থেকে বিদায় করে দিল। এখন শত্রু রয়ে গেল মাত্র নবীর আদুরের নাতি, কলিজার টুকরা, নবীর নয়নের মণি ইমাম হুসাইন। বলুন, নবীর আওলাদের শত্রু তখনও দুনিয়ায় ছিল কিনা? এখন যে থাকবে না এরকম না তো, তখনও ছিল, এখনো। কাজে এগুলো যদি আলোচনা না হয়, তাহলে আপনারা নবীর পক্ষ, হুসাইনের পক্ষটা কিভাবে নেবেন? একটাই তো পক্ষ, যেটা নবীর পক্ষ, যেটা আমার আল্লাহর পক্ষ, যেটা আল্লাহর সাহায্য পাওয়ার পক্ষটাই হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষ। কারা আজকে হুসাইনের স্মরণে মাহফিলের আয়োজন করেছো, নিশ্চয়ই তোমাদের ভাইকে ভালো। এই পক্ষের আলোচনায় আমার আল্লাহ খুশি হয়।
যাই হোক, আসুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেছে, আল্লাহর রাস্তায় জীবন দিলে তোমরা তাদেরকে মৃত বলো না, তারা জীবিত তোমরা অনুভব করতে পারো না। কোরআন শরীফের আরেক জায়গায় বলেছেন, বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, যারা আমার রাস্তায় জীবন দিয়ে কবরে শুইছে তারা মরে নাই, জীবিত, তাদেরকে আমি কবরে রিজিক খাওয়াইতেছি। তোমরা যেমন দুনিয়াতে খাও, আমি কবরেও তাদেরকে এইভাবে খাওয়াইতেছি। এরকম পার্সন কিভাবে হবেন, এই রাস্তায় কিভাবে যাবেন, এই জন্যই তো শুহাদায়ে কারবালার আলোচনা করতে হয়। এদিকে আমাদের খেয়াল, নজর, মহব্বত রাখতে হয়। যাই হোক, এবার হুসাইনের পালা। মাবিয়ার ছেলে এজিদ চক্রান্ত করতেছেন কিভাবে হুসাইনকে বিদায় করে দেওয়া যায়। কিছু বুদ্ধি মহল তাদেরকে পরামর্শ দিলেন, এই এজিদ, হুসাইনকে মদিনায় রেখে শেষ করা যাবে না। যেহেতু হাসাইনকে শেষ করেছি, হুসাইন এখন চারদিকের জ্ঞান ফুটে গেছে, মানুষ পরামর্শ দিয়েছে, হুসাইনকে মদিনায় রেখে পারা যাবে না। হুসাইনকে যদি বের করে কুফার দিকে আনতে পারো, কুফার দিকে, যে কুফাটা ইরাকের জমিনে। এক বুজুর্গ বলেন, বাবারে, ইরাকে আগুন জ্বলবে, কারণ ইরাকের কুফা নগরের মানুষ নবীর কলিজায় আগুন দিয়েছে। হুসাইনের মতো ব্যক্তিকে এই কুফা নগরে কতল করেছে। কাজেই কুফার মানুষ বড় সুবিধার মানুষ নয়। এই কুফাবাসীর আগুন জ্বলতেই থাকবে, তাদের কষ্ট হইতেই থাকবে, যেহেতু নবীকে কষ্ট দিয়েছে। বাংলাদেশের মানুষ নবীকে কষ্ট দেয় না। এই হুসাইনের স্মরণে, শুহাদায়ে কারবালার স্মরণে মাহফিল করে, যেই স্মরণে নবী খুশি হয়, যেই স্মরণে নবী আনন্দ পায়। আল্লাহ আমাদেরকে কবুল করুন, সকালে বলুন আমিন। এবার ডাকতেছে, কি করে শেষ করা যায় পরামর্শ দিলেন। কুফা থেকে চিঠি পাঠাও হুসাইনের জন্য। চিঠি পাঠালেন কুফা থেকে, হাজার হাজার চিঠি। হুসাইন চিঠি পেলে মুরব্বীদেরকে ডাকেন, এলাকার জ্ঞানী বর্গদেরকে ডাকেন, বাবারা চিঠি আসছে কুফায় যাওয়ার জন্য, আমি কি যাব? মুরব্বী বাবারা, জ্ঞানী বাবারা বসে বসে দেখেন যে না, কুফার মানুষের চিঠির রং ভালো, কিন্তু তরবারির ব্যবহার ভালো হবে না। এটা মুরব্বীদের জ্ঞানী যারা, এরকম একটা বুঝ তাদের আছে না, একটা অবস্থার উপরে তারা একটা চিন্তা ফাইসালা দিতে পারে, বলে যে না, হবে না। কিন্তু হুসাইন এইভাবে বহুদিন চিন্তা করলেন, কিন্তু কিছুতেই এটা মদিনার লোকেরা মানতে রাজি না। মুরব্বীরা বলেন না, এটা সম্ভব না। হাসাইন বিদায় হয়ে গেছে, মদিনার অর্ধেকটা খালি হয়ে গেছে। হুসাইন যদি বিদায় হয়, পুরা মদিনা খালি হয়ে যায়। কাজী মদিনা খালি করতে তারা রাজি না, অবশেষে বিদায় দিতে রাজি না। কিন্তু হুসাইন বলতেছেন, এত চিঠি আসলো, আপনারা দেন না, আমি যাই। এদিক দিয়ে মুরব্বীরা, জ্ঞানীরা মিটিং ডাকলেন, এরকম আপনাদের রিজার্ভ বাজারের মতো অনেক লোকজন বসলেন। একজন জ্ঞানী বলতেছেন, আচ্ছা, হুসাইনের পক্ষ থেকে একজনকে কুফায় পাঠাইতে চাই। এই কুফার খবরটা যদি আপনারা আমাদের লোকেরা দেয় যে কুফার খবর ভালো, তাহলে আমরা হুসাইনকে যেতে দেব, না হয়তো আমরা যেতে দিব না। একজন বললেন দাঁড়ায়া, হুসাইনের পক্ষ থেকে কুফায় আমি যাব। ইতিহাস লেখে, কিতাব লেখে, যার নাম হলো মুসলিম বিন আকিল। মুসলিম বিন আকিল বলেন, আমি যাব। উনি দাঁড়াইলেন, ঠিক আছে, তুমি যাবে, তৈয়ার হও। তার দুইটা ছেলে ছিল, ছোট ছোট ছেলেদের মা নাই, মা মারা গেছে, যাদের নাম কিতাবে আসছে মোহাম্মদ ও ইব্রাহিম। দুইজন বলতেছেন, আব্বু, আপনি চলে গেলে আমরা কার কাছে থাকবো? আমাদের তো মা নাই, আমরা আপনার সাথে যাব। ছোট ছোট দুইটা বাচ্চা, 12 বছর 13 বছরের দুইটা বাচ্চা সহ তিনজনের কাফেলা করে মুসলিম বিন আকিল কুফায় বসলেন। ইমাম হুসাইনের পক্ষের লোক পায়া কুফাবাসী সাধারণ জনগণ যেগুলি ভালো, তারা তো হুসাইনের নামের উপরে মুসলিম বিন আকিলের হাতে বাইয়াত গ্রহণ করলেন, মুরিদ হয়ে গেলেন। কিতাব লেখে 30,000 লোক হুসাইনের নামের উপর মুসলিম বিন আকিলের কাছে মুরিদ হয়ে গেলেন। তখন মুসলিম বিন আকিল চিঠি লিখলেন, হুসাইন, তুমি আর কুফায় আসতে ভয় পাও না। আমি মুসলিম বিন আকিল চিঠি লিখলাম, কুফার অবস্থা ভালো, সবাই আপনার জন্য পাগল, আপনি মদিনা থাকেন না, কুফায় চলে আসেন। হুসাইন এই চিঠি পাইয়া জ্ঞানীদেরকে দেখাইলেন। মহরমের 1 তারিখ হুসাইন এই চিঠি লইয়া রাত্রে যখন ঘুমের করে ঘুমাইতে গেলেন, রাত্রে ডাকতেছে আমার নবী এসে, হুসাইন যা রে, যা রে, কুফায় যা।
আমার উম্মতের জন্য তোমার কুরবানি কবুল হয়েছে রে হুসাইন, কারবালার জমিনে যাইতে হবে রে, কারবালায় জীবন দিতে হবে। কারো কথা মাইনো না, তোমার যে কবুল হয়ে রয়েছে তোমার যাইতেই হবে। হুসাইন সকালবেলা ঘুম থেকে উঠে 6 মাসের শিশু আলী আসগর সহ মেয়ে পুরুষ সহ 72 জনের কাফেলা করে কুফার দিকে রওনা হয়ে গেছে। ওদিক দিয়ে ইবনে জিয়াদ এজিদের কর্মচারী গভর্নর ছিলেন। ইবনে জিয়াদ খবর পাইয়া কুফা নগরীর বড় মসজিদে হাজার হাজার লোকজন লইয়া মুসলিম বিন আকিল আলোচনায় ছিল। ইবনে জিয়াদ ডাকতেছেন, আপনারা এখানে কেন আসছেন? আমরা তো হুসাইনের পক্ষের লোক, আমরা তো তার কথা শুনতেছি, আমাকে চিনেন, আমি এজিদের লোক, আপনারা যান। কিছু টাকা টাকা দিয়ে সপ্তাহ বিদায় করে দিলেন। ইতিহাস লেখে শুধু একজন লোক হুসাইনের লোকের পক্ষে ছিলেন, যার নাম ইতিহাস লেখে হানি। হানি মুসলিম বিন আকিলের পাশে বসে বলতেছেন, ও মুসলিম বিন আকিল, অবস্থা ভালো দেখা যায় না, তুমি আমার বাড়িতে চলে যাও, না হয়তো এক্ষুনি তোমাকে জব করে ফেলবে। মুসলিম বিন আকিল কই, বলেন কি? সঙ্গে সঙ্গে মুসলিম বিন আকিল চলে গেলেন হানির বাড়িতে। এই যদি সৈন্যরা এসে ডাকতেছেন, ইবনে জিয়াদ ডাকতেছেন, এই হানি, এই লোকটা কোথায়? মুসলিম বিন আকিল এখানে ছিল কোথায়? হানি বলেন, এখানে ছিল, এখন কোথায় আছে আমি কি বলবো, তুমি দেখো। ঘুরতেছে, কোথাও পায় না। এই নবীর আদরের নাতি হুসাইনের পক্ষের মদিনার আওলাদে রাসূল, ওই নবীর আদরের নাতির পক্ষের লোক মুসলিম বিন আকিলকে ধরার জন্য চক্রান্ত শুরু করলেন। কিভাবে ধরবো? এদিক দিয়ে হুসাইন তো রওনা হয়ে গেছে, কুফায় যাবে। মুসলিম বিন আকিল লুকায় আছেন। একটা লোক এজিদের পক্ষ থেকে একবারে 3 দিনের জন্য মসজিদে গিয়ে ঢুকছে। কয়দিন? 3 দিনের জন্য মসজিদে ঢুকে খালি নামাজ পড়ে তসবিহ টিপে হাত তুলে কান্দে, আমার ভাই, মার পেটের ভাই মুসলিম বিন আকিল মদিনার থেকে আসছে, শুনলাম বিপদে আছে, নেওয়ার জন্য আসছি। 3 দিন পর্যন্ত খালি কান্দে। হানি কয়, 3 দিন যখন কাঁদতেছে, লোকটা নিশ্চয়ই তার আত্মীয় স্বজন হইতে পারে। কানে কানে জিজ্ঞেস করলেন, মুসলিম বিন আকিল, তোমার কি হয়? আমার মার পেটের ভাই, আমার আপন ভাই, ভাইয়ের বিপদে জমি জমা বিক্রি করে টাকা নিয়ে আইছি ভাইকে উদ্ধার করার জন্য। হানি বললেন, শোনো, আসলে সে এজিদের লোক, মুনাফিক। মুসলিম বিন আকিলের ভাই আসলে কি ভাই? আমি হানি বলতেছি, খবরটা কিন্তু কারো কাছে দিবি না, রাত্র হলে চুপচাপ মদিনায় চলে যাবি। ভাই শোনো, মুসলিম বিন আকিল আমি হানির বাড়িতে লুকায় আছে। এমনি সময় 3 দিন মসজিদে থাকতে রাজি না, গাটুরি ফালাইয়া দৌড় মারছে। এজিদের কাছে খবর পৌঁছাবে, ইবনে জিয়াদের কাছে খবর পৌঁছাবে। ইবনে জিয়াদের কাছে খবর পৌঁছলে সঙ্গে সঙ্গে এজিদি সৈন্যরা এসে হানির বাড়ি ঘেরাও করে ফেলেছে। মুনাফিক। হানি কান্দে, মদিনাওয়ালা গো, ও মদিনাওয়ালা, পারলাম না তোমার নাতির পক্ষের লোকটাকে বাঁচাইতে। লোকায়িত অবস্থা থেকে ঘাড়ে ধরে টাইনা বাহির করে কুফা নগরীর বড় মসজিদের সামনে নিয়ে মুসলিম বিন আকিলের গলায় ছুরি চালাইয়া দিছে। মুসলিম বিন আকিল ডাকতেছে, মোহাম্মদ ইব্রাহিম। 12 বছর 13 বছরের 2টা ছেলের দিকে লক্ষ্য করে ডাকে, মোহাম্মদ ইব্রাহিম রে, আয়, তোদের বাবার জীবন যায়, আমার জীবন গেলে দুঃখ নাই রে বাবা, তোমরা যেই কোনো ভাবে মদিনার দিকে দৌড় দেও, হুসাইনের কানে খবর দে, হুসাইন যেন কুফায় না আসে। এই বলে মুসলিম বিন আকিল দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, কিন্তু মোহাম্মদ ইব্রাহিম তো জীবিত রয়ে গেল। ইবনে জিয়াদ খবর পাইলেন 2টা ছেলে আছে, ঘোষণা করে দিলেন যে মুসলিম বিন আকিলের 2টা ছেলে 2টা বাচ্চাকে ধরে দিতে পারবে তাকে 10,000 টাকা পুরস্কার দেওয়া হবে। পুরস্কারের লোভে এলাকার লোকেরা তরবারি লইয়া ঘুরতেছে, কচি কচি 2টা বাচ্চা, মা নাই বাবা নাই, অসহায়
দুইটা সোনার পুতুল দিনের বেলা সারাদিন চুপচাপ লুকাইয়া থাকে, রাত্র হলে মরুভূমির পথ দিয়ে দৌড়ে আর কাঁদে, মদিনার পাখিরা রে, মদিনার বাতাস খবর নিয়ে যা, আমাদের বাবা মুসলিম বিন আকিলকে কতল করে দিয়েছে, হুসাইন যেন কুফায় না আসে। সারা রাত দৌড়াই মরুভূমির পথ, বাচ্চারা তো চিনে না, খাওয়া নাই, গোসল নাই, ঘুম নাই। এইভাবে একদিন এক রাত, 2 দিন 2 রাত, 3 দিন 3 রাতের বেলায় দুই ভাই গলাগুলি করে একটা খেজুর বাগানের ভিতরে বসে আছে। একজন আরেকজনকে ডাকে, আর হাঁটতে পারি না, দৌড়তে পারি না, আর কত দৌড়াবো। দুইজন ঘুমাইয়া গেছে। যে বাগানের মধ্যে ঘুমিয়েছিল মোহাম্মদ ইব্রাহিম, ওই বাগানের মালিকের নাম ছিল হারেস। হারেস নিজেও তরবারি লইয়া ঘুরতেছে। হারেস সন্ধ্যার দিকে, খেজুর বাগানের মালিক হারেস সন্ধ্যার দিকে পর্যন্ত ঘুরতেছে। বিবিকে আইসা বলে, বিবি গো, কে জানি এই পুরস্কারের ভাগী হয়ে যায়। হারেসের বিবি সকালবেলা খেজুরের বাগান দেখার জন্য গেলে, যাইয়া দেখে বাগানের মাঝখানে 2টা পূর্ণিমার চাঁদ উদয় হইয়া রয়েছে। এত সুন্দর বাচ্চা কুফা নগরী তো দেখি না। আস্তে আস্তে কাছে গেলে ছোট ভাইটার ঘুম ভেঙে গেছে। বড় ভাইয়ের গলায় ধরে কান্দে, ভাই ওঠো, আর মদিনায় যাওয়া হবে না। নবীর আওলাদেরা এত কষ্ট করেছে, আর আজকে সেই নবীরে চিনি না, সেই নবীর মায়া করি না। এবার ডাকতেছে, ভাই উঠো, যাওয়া হবে না মদিনায়। মা, মা তুমি আমরার মা লাগো, আমরার মা নাই, বাবা নাই, আমরা মদিনার আওলাদ, আমাদেরকে মদিনার পথ দেখাইয়া দাও। আমার বাবারে কতল করে ফেলেছে, আমরারে পাইলেও কতল করে ফেলবে। মা গো, তুমি আমরার মা লাগো, আমরারে মদিনার পথ দেখাও। ওই হারেসের বিবি বাচ্চা 2টারে বলতেছে, বাবারা রে, তোমাদের তালাশে আমার স্বামীও ঘুরতেছে, তোমাদেরকে পাইলেই কতল করে দিবে। আয় বাবার, আমার সঙ্গে আয়, আমার বাড়িতে তোদেরকে লুকাইয়া রাখবো, রাত্র হলে মদিনার পথ দেখাইয়া দিব। এমন কি প্রয়োজন হলে রে বাবারা, আমি নিজেও সোনার মদিনায় যাব। এবার রাত্র হয়ে যাবে, সন্ধ্যার সময় হারেস বাড়িতে আসছে। বিবি, খানা দে জলদি করে, কে জানি পুরস্কারের ভাগী হয়। খানা দিলে, খানা খাইতে থাকলে ওদিক দিয়ে ছোট ভাইটার ঘুম ভেঙে গেছে। বড় ভাইকে ডাকতেছে, ভাই, ভাই রে ওঠো না, আমার মা দিয়ে আইসা ডাকতেছে। স্বপ্নে দেখে মা আইসা ডাকতেছে, রে মোহাম্মদ ইব্রাহিম, আর কতদিন এইভাবে কাঁদবি? মদিনার পথ আর কত দেখবি, আর কত দৌড়াবি? আয়, আমি তোর মা, তোরে নিতে আসছি। একটু পরে দেখে মুসলিম বিন আকিল ডাকতেছে, মোহাম্মদ ইব্রাহিম রে, না খাইয়া না ঘুমাইয়া আর কত মদিনার পথ তালাশ করবি? আয়, আমি তোর বাবা, তোরে নিতে আসছি। 2 ভাই মা মা কইয়া, বাবা বাবা কইয়া কান্দে। হারেস বলেন, বিবি গো, আমার রান্নাঘরে কে কান্দে গো? বিবি, অন্য ঘরে কান্দে, স্বামী তুমি খাও। বিবি, অন্য ঘরের বাচ্চা, কুফাবাসীর বাচ্চার কান্নার আওয়াজ এত সুন্দর না। আমার মন বলে রে, আমার শিকার বুঝি এই ঘরের মধ্যে, এরা বুঝি মদিনার আওলাদ রে, আমার ঘরের মধ্যে আছে, তুই বুঝি আমারে বাধা দেস। চট করে তরবারিটা হাতে নিয়ে খানা বাদ দিয়ে ওইটা দাঁড়াইয়া গেছে। বিবি পিছন দিয়ে আঞ্জে ধরেছে, স্বামী গো, এই মদিনার পুতুলের গলায় ছুরি দিও না। তোমার যদি মাথা কাটতে ইচ্ছে হয়, আমার গলাটা পেটে দিলাম, আমার টুকরা টুকরা করে দাও। এ আওলাদের রাসূলের গলায় ছুরি দিও না। হারেস বলেন, বিবি বাধা দিস না। দৌড়াইয়া রান্নাঘরের কিনারে গেছে। 2 ভাই ডাকতেছে, ভাই এই যে দেখো, বাবার মতো দেখা যায়, দেখো না বাবা আসছে কিনা। হারেস তরবারিটা বাহির করে দেখাইতেছে, তোমার বাবা আসে নাই। আমি হারেস 3 দিন পর্যন্ত তোমাদেরকে তালাশ করতেছি, আর আমার বাড়িতে আইসা বুঝি বইসা রইছো গলা কাটা মুরগির মতো। ওই বাচ্চা 2টা থরথর করে কাঁপতেছে তরবারি দেখে। 2টা বাচ্চাকে ধরে শেষরাইয়া শেষরাইয়া বাহির করে। বাচ্চা 2টা কান্দে, মা বাবা গো, স্বপ্নে কি দেখাইলা? হারেস
টাইনা দুইটা বাচ্চাকে লইয়া পুরাত নদীর কিনার দিয়ে চলছে। হায় রে পুরাত নদীর, যাইতে যাইতে একটু পরে সন্ধ্যা হয়ে গেছে প্রায়। হারেস ভাবতেছে জীবিত যদি নিয়ে যায়, আমার কাছ থেকে শক্তিশালী কেউ নিয়ে গেলে আমি তো পুরস্কারে বাগী হইতে পারবো না। চিন্তা করলেন, ফাইসালা করলেন, দুইটা বাচ্চাকে জব করে দুইটা মাথা লইয়া রওনা হবে। দুইটা বাচ্চাকে জব করার জন্য প্রস্তুতি নিচ্ছে। বড় ভাই ছোট ভাইকে, ছোট ভাই বড় ভাইকে গলায় আমজায়া ধরে কান্দে, ভাই রে মদিনা কি আর জীবনে দেখা হবে না। ছোট ভাইটাকে জমিনে শুয়াইছে, ছোট ভাই লাফ মেরে ওইটা দাঁড়াইয়া যায়। বড় ভাইটাকে শুয়াইছে, বড় ভাইটা লাফ মেরে ওইটা দাঁড়াইয়া যায়। অবশেষে নিষ্ঠুর হারে ছোট্ট ভাইটাকে জমিনে শুয়াইয়া ওইটা দাঁড়াইয়া যায় বিদায় বুকের উপর পাও দিয়া পাড়াটা ধরছে, মাথার উপর হাতটা লাগাইছে, ছুরির নিচ থেকে ডাকতেছে ইব্রাহিম। ডাকে, রে মদিনার পাখিরা আইলে না, দেখা গেলে না, খবর নিলে না। বুকের উপর পাড়াটা ধরে হাত পাও গুলি চটপট করে দাঁড়াইতেছে। নিষ্ঠুর হারেস কোনো কথাই মানলেন না। কচি গলার মধ্যে তরবারিটা লাগাইতে দেরি, গলাটা আলাদা হইতে দেরি হলো না। ছোট ভাইয়ের মাথাটা পড়ে আছে, ভরি গড়াগড়ি করতেছে, মাথাটা ঠোঁট দুইটা কাঁপতেছে, চোখের পানিগুলি ঝরতেছে। বড় ভাইটাকে জমিনে শুয়াইয়া বুকের উপর পাড়া দিয়ে ধরল। খুন আসাই রে কোন লোভে নবীর আওলাদের গলায় ছুরি দিলি। বড় ভাইটার বুকের উপর পাড়া দিয়ে ধরে মাথায় হাত দিয়ে গলায় ছুরি দিয়ে মাথা আলাদা করে দুই ভাইয়ের বডি পুরাত নদীতে ফেলে দিলেন। মাথা দুইটা প্যাকেট করে লইয়া যায় এজিদের দরবারে পুরস্কারের জন্য। এদিক দিয়ে আমার নবীর আদুরের নাতি ইমাম হুসাইন 6 মাসের শিশু আলী আসগর সহ আস্তে আস্তে কারবালা পর্যন্ত পৌঁছে গেছে। সন্ধ্যা হয়ে গেলে লোকেরা বলেন, সঙ্গীরা বলেন, হুসাইন আর যাইতে পারতেছি না, রাস্তা তো চিনতেছি না, এখানে লন আজকে রাত্র থাকি, সকালবেলা কুফার দিকে রওনা হব। হুসাইন বলেন, মন্দ নয়, থাকো, তাবু গাড়ো। তাবু গাড়তে গেলে মাটিতে কূপ দিলে মাটির থেকে রক্তের মতো লাল লাল কি যেন বাহির হয়, গাছের ডালে কূপ দিলে গাছের ডাল থেকে রক্তের ফোঁটা বাহির হয়। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। সঙ্গীরা বলেন, হুসাইন ব্যাপার তো বুঝি না, রক্ত বাহির হয় গাছের ডাল থেকে, মাটির থেকে লাল লাল কি যেন বাহির হয়। হুসাইন বলেন, দাঁড়া রে, আমি জিগাই এই জায়গাটার নাম কি? হুসাইন এলাকার লোকদেরকে ডেকে এনে প্রশ্ন করতেছেন, ও মুরব্বী বাবারা, ভাইয়েরা, এই জায়গাটার নাম কি? জবাব দিলেন এলাকাবাসী, এই জায়গাটার নাম কারবুলা। হুসাইন জর্জর করে চোখের বাড়ি ছেড়ে দিলেন, সঙ্গীরা রে, তাবুটা না রে, এটা হলো কারবুলা। হুসাইন নির্দেশ দিলেন, তাবুটা নাইলেন, রাত্র হয়ে যায়। এই যদি সৈন্যরা খবর পাইয়া কমপক্ষে 4000 সৈন্য নিরস্ত্র নিরপরাধ মুসলমান মাথা দিতে পারে না। পাদ্রী হইয়া যদি নিজের মাথা দিয়ে নবীর ভালোবাসায় হুসাইনের মহব্বত দেখাইতে পারে, বলুন আমরা কি এই হুসাইনের স্মরণের মাহফিলে কিছু দিয়ে হুসাইনের মহব্বত দেখাইতে রাজি আছি না? ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমান লইয়া
তুমি যার প্রেমে সব বানাইছো, ওই নবীর আশিক পাগল লইয়া, নবীর আদরের নাতি ইমাম হুসাইনের পাগল লইয়া রিজার্ভ বাজার রাঙ্গামাটিতে বসে তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম। আমরা যারা হাত বাড়াইছি জানি না জীবনে আর কতদিন হাত বাড়াইতে পারবো, জানি না কতদিন এইভাবে মাহফিলে শরীক হইতে পারবো। কবে জানি মৌতের চিঠি দিয়ে আজরাইল পাঠাইয়া দাও, কবে জানি বড় বাড়ি বড় ঘর সুন্দর বিছানার থেকে চারজনে ধরে ধরে টাইনা টাইনা বাহির করবে। উঠানের কিনারে পর্দাটা নাইয়া জীবনের শেষ গোসল করাবে, সাদা পোশাক পরাইয়া আতর গোলাপ সুরমা দিয়া সাজাইবে, শেষ বিদায়ের গাড়িতে উঠাইয়া রে অন্ধকার কবরে পাঠাইবে। ওই দিন আসার আগে গো আমরা যারা হাত বাড়াইছি কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না। এ মাহফিলের উসিলাই আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ ক্ষমা চাইলাম, জীবনের গুনাহ ক্ষমা করছো নি গো আল্লাহ। ডাকবেন না আল্লাহ, ইয়া আল্লাহ জীবনের গুনাহ ক্ষমা করছো, কন্যা কন্যা জীবনের গুনাহ ক্ষমা করছো। জানিয়া না জানিয়া ইচ্ছা অনিচ্ছাই প্রকাশ্যে গোপনে যত গুনাহ করেছি এই শাবান চাঁদে সব গুনাহ তোমার কাছে ক্ষমা চাই, আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ মা বাবা যারা দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও, মা বাবা কেমন জিনিস বোঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। আল্লাহ খাস করে এই মাহফিলের আয়োজন যারা করেছে হারুন ভাই সহ আল্লাহ সকলের বংশধর্মী মুরব্বী যারা কবরে, সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। এই মাহফিলে যারা সাহায্য সহযোগিতা করেছে, বুদ্ধি পরামর্শ দিয়েছে, দূর দূরান্ত থেকে মাহফিলে শরীক হয়েছে, আগামীতে মাহফিলে সাহায্য দিবে কথা দিয়েছে, সকলকে তুমি আপদ বিপদ আযাব গজব অ্যাক্সিডেন্ট বালা মুসিবত শয়তানের শয়তানি দুশমনের দুশমনি হইতে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ। এই মাহফিলের সবাইকে তুমি কাল কিয়ামতে নবীর গুদারায় উঠাইয়া ফুলসিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ। তোমার নবী যেই জান্নাতে থাকবে গো ওই জান্নাতের পাশের জান্নাতি বানিয়ে দিও গো আল্লাহ। আমাদের মধ্যে যারা নামাজি নামাজ কবুল করে নাও, আমাদের মধ্যে যারা নামাজ পড়ে না নামাজ পড়ার তৌফিক দান করে দাও, যারা বিমার শেফা করে দাও। এই আল্লাহ হসপিটালে যাইতে হবে এমন রোগ কাউকে দিও না গো আল্লাহ। যারা বিদেশ থাকে সহি সালামতে রাখো, যারা বিদেশ যাবে মনের আশা পুরা করে দাও। এই আল্লাহ এই এলাকার ব্যবসা বাণিজ্যের উপর আঘাত, পানি কম, বৃষ্টির দরকার, মাবুদ গো প্রচুর পরিমাণে বৃষ্টি দিয়ে ব্যবসা সুবিধা হওয়ার জন্য যা দরকার তুমি সকল ব্যবস্থা করে দাও গো আল্লাহ। এই আল্লাহ খাস করে আমরা যারা হাত বাড়াইছি আমাদের মধ্যে যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও। ই আল্লাহ যারা গৃহস্থী করে জমির ফসলে বরকত দাও, সকল বিপদ আপদ থেকে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ। ই আল্লাহ হুসাইনের মহব্বতে তোমার নবীর ভালোবাসায় এত রাত পর্যন্ত যারা বসে আছে সকলের গলায় নবীর প্রেমের মালা পরাইয়া দাও। এত রাত পর্যন্ত যারা মাহফিলে কষ্ট করেছে সবাইকে তোমার নবীজির দিদার স্বপ্নে দেখাইয়া দাও। নবীজিকে স্বপ্নে না দেখাইয়া এই মাহফিলের কাউকে তুমি সাদা কাফন গায়ে লাগাইও না। ই আল্লাহ এই শবে বরাতের রাত্রে তোমাকে ডাকার তৌফিক দান করে দাও। ই আল্লাহ শবে বরাতের বরকত রমজান সহ শবে কদর সহ নসিব করে দাও। ই আল্লাহ আজকের মাহফিলের পরিচালক দোয়া চাইলেন,
ইয়া আল্লাহ ভাই সাহেবের মনের সকল আশা পুরা করে দাও। মাবুদ আজকের মাহফিল তোমার কুদরতি হাতে আমানত করে গেলাম, কিয়ামত পর্যন্ত তুমি কায়েম রাখো গো আল্লাহ। এই মাহফিলের পাগল যারা হবে গো সবাইকে তুমি তোমার নবীর পাগল বানাইয়া দাও। ইয়া আল্লাহ একজন মহিলাও এই মাহফিলে দান করেছে, ইয়া আল্লাহ এই দান কবুল করে রাবিয়া বস্তির মতো বানাইয়া দাও। কাল কিয়ামতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার সাথে হাসর নসিব করে দিও। ইয়া আল্লাহ মাহফিল শেষে যারা যেখানে যাবে গো সহি সালামতে পৌঁছাইয়া দিও। ইয়া আল্লাহ খাস করে হারুন ভাই দোয়া চাইছেন, তার আব্বা দুনিয়ায় নাই, আল্লাহ তুমি তার আব্বাকে মাফ করে দাও। তার আম্মা দুনিয়ায় আছে, নেক হায়াত বাড়িয়ে দাও। এইভাবে যাদের আম্মা আব্বা দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও। ইয়া আল্লাহ আমার আব্বার হায়াত বাড়িয়ে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।